রাজারহাট শহীদ প্রাচ্য মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক প্রচারিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো এই করোনার সংকটকালে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এই অনলাইন ক্লাসে আমি স্বপন কুমার মণ্ডল তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসে। আজকের নবম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় বা পাঠ শিরোনাম ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিগোণমেট্রিক রেশিও। তো আসো বন্ধুরা, আমরা ত্রিগোণমেট্রিক রেশিও আলোচনার পূর্বে তার কিছুটা ধারণা জেনে আসি। আমরা যে পাঠ শিরোনাম লিখছি সেখানে লিখছি ত্রিকোণমিতিক, TRIGON, ত্রিগোণমেট্রিক, MATRIC, মেট্রিক রেশিও। রেশিও শব্দের অর্থ তো আমরা সবাই জানি, রেশিও। এই ত্রিগোণমেট্রিক শব্দটি আসছে মূলত গ্রিক শব্দ ট্রাই, ট্রাই অর্থ তিন, ট্রাই অর্থ তিন, ত্রিগণ, GON, গণ অর্থ ধার। বন্ধুরা, আমরা গণ অর্থ পাইলাম কি? ধার। এবং মেট্রন, METRON, মেট্রন অর্থ পরিমাপ করা, পরিমাপ করা। অর্থাৎ এই ত্রিকোণমিতিতে আমরা সাধারণত একটা ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক বিষয় নিয়ে পাঠদান করে থাকি। কি বললাম? ত্রিকোণমিতি শব্দটি আসছে ত্রি অর্থ তিন, ট্রাই বা ত্রি অর্থ তিন, গণ অর্থ ধার এবং মেট্রন অর্থ পরিমাপ থেকে। ত্রিকোণমিতি মূলত ত্রিভুজের ভূমি এবং ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ ও তিন কোণের মধ্যে সম্পর্ক করে থাকে। প্রাচীন মিশরীয় সভ্যতায় বিভিন্ন কাজে, ভূমিজরি, প্রকৌশল ইত্যাদি কাজে এই ত্রিকোণমিতি ব্যবহার করা হতো। এছাড়া বিভিন্ন গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের কাজেও ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। তো আসো বন্ধুরা, আমরা আলোচনা না বাড়িয়ে ত্রিকোণমিতির ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা লাভ করি। আমরা যে সর্বপ্রথম যে ত্রিভুজটা নিয়ে কাজ করব সেটা হলো সমকোণী ত্রিভুজ। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখানে যেহেতু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিভুজের বাহু এবং কোণ এদের অনুপাত বের করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজের পরিচিতি লাভ করি। আমি যে ত্রিভুজটা অঙ্কন করছি এটার যদি আমরা নাম দিই ABC, এখানে বি কোণ এক সমকোণ। আমরা সাধারণত সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ, যে কোনো একটা সূক্ষ্মকোণ নিয়ে যদি কাজ করি, এই সূক্ষ্মকোণ এ কোণ, এ কোণ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা এই ত্রিভুজের ABC কোণ পাবো সমকোণ এবং এ কোণ সূক্ষ্মকোণ। তো আসো বন্ধুরা, আমরা দেখে আসি এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে তিনটা পরিচিতি অর্থাৎ সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিভুজের তিনটা বাহু, এই তিনটা বাহু সম্পর্কে আমরা জেনে আসি। ত্রিভুজের তিনটা বাহু, প্রথম যেটা সেটা হলো অতিভুজ, অতিভুজ। দুই নাম্বার বিপরীত বাহু, বিপরীত বাহু বা উলম্ব বাহু। তিন নাম্বার সন্নিহিত বাহু। তো বন্ধুরা, আমরা প্রথম যে বাহুটা লিখছি সেটা হলো অতিভুজ। আমরা অতিভুজ বলতে কি বুঝি? সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীতে অবস্থিত তাকে আমরা বলবো অতিভুজ। আবার বলি, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীতে অবস্থিত তাকে আমরা বলবো অতিভুজ। এরপরে আমরা আসি বিপরীত বাহু। এখানে আমরা যে কোণটা অঙ্কন করছি এই কোণটাকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বিপরীত বাহু হিসাবে যদি দেখি, বিপরীত বাহু বলতে বুঝি যা প্রদত্ত কোণের সরাসরি বিপরীতে যে বাহু অবস্থিত। কি বলছে?
প্রদত্ত কোণের সরাসরি বিপরীতে যে বাহু অবস্থিত, এখানে আমরা এ কোণটাকে শনাক্ত করছি। তো এ কোণের সরাসরি বিপরীতে অবস্থিত যে বাহু, সেটাকে যদি আমরা বলি সেটা হলো বিচ্ছি বাহু। তো এখানে বিপরীত বাহু হচ্ছে থিটা কোণের সাপেক্ষে বা এ কোণ, এ বিন্দুতে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বিচ্ছি বাহু। এবং পরবর্তী যে কোণটা সেটা হলো থিটা কোণের বিপরীতে যে বাহু, সেটা হচ্ছে তার বিপরীত বাহু। সর্বশেষ যে আলোচনা সেটা হলো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বলতে বুঝি এই যে কোণটাকে আমরা নির্দেশ করব, এই কোণ সৃষ্টি করতে যে বাহুটা দরকার। কি বললাম? এই যে কোণটাকে আমরা নির্দেশ করছি, এখানে থিটা কোণ অর্থাৎ এ কোণটাকে আমরা নির্দেশ করছি, তো এই কোণটাকে সৃষ্টি করতে দরকার আমাদের অতিভুজ এসি এবং আরেকটা বাহু দরকার এবি। সুতরাং এখানে আমরা সন্নিহিত বাহু হিসাবে যদি সংজ্ঞায়িত করতে চাই বা চিহ্নিত করতে চাই, তাহলে আমরা যে বাহুটা পাবো সেটা হলো এবি বাহু। তাহলে আমরা কি দেখলাম? ত্রিভুজ এ বি সি এর সাপেক্ষে, ত্রিভুজ এ বি সি এর সাপেক্ষে আমরা অতিভুজ পাইলাম। এ বি সি এর সাপেক্ষে অতিভুজ এসি, অতিভুজ এসি। তাহলে এখানে সাপেক্ষটা থিটা কোণ, অতিভুজ এসি বিপরীত বাহু সাপেক্ষে থিটা কোণের ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর সাপেক্ষে এই থিটা কোণের ক্ষেত্রে অতিভুজ এসি বিপরীত 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 বাহু বিসি এবং সন্নিহিত বাহু এবি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে যেখানে বিকোণ সমকোণ, যেখানে কোণ বি সমকোণ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ত্রিভুজটা অঙ্কন করছি, আবার বলি, সেই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি ত্রিভুজ, যার বিকোণ এক সমকোণ, বিকোণ এক সমকোণ। এবং আমরা যে কোণটা নির্দেশ করছি সেটা হচ্ছে বি এ সি কোণ, এটাকে প্রকাশ করছি থিটা দ্বারা। তোমরা নিশ্চয়ই জানো যে এই কোণগুলোকে সাধারণত গ্রিক বর্ণ, বিভিন্ন বর্ণ, মূলত ছয়টা বর্ণ, আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে থিটা দ্বারা প্রকাশ করছি। বি এ সি কোণ আমাদের প্রকাশিত কোণ, এ কোণ বা থিটা কোণ, এর সাপেক্ষে আমরা যদি তিনটা বাহুকে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা অতিভুজ হিসাবে বৃহত্তম বাহু সমকোণের, সেটি হলো এসি বাহু। যদি আমরা বিপরীত বাহু দেখি, কোণের ঠিক বিপরীতে অবস্থিত বিসি বাহু। এবং আমরা যদি সন্নিহিত বাহু দেখি, তাহলে কোণ তৈরিতে ব্যবহৃত যে বাহু এবি বাহু, এটা আমরা দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের এই চিত্র থেকে কয়েকটি ত্রিভুজ অঙ্কন করবে বাসায়, এবং তার বিপরীত বাহু, সন্নিহিত বাহু ও সমকোণ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু ও অতিভুজ চিহ্নিত করে পরবর্তী ক্লাসে বা স্কুল খোলার পরে স্কুলে জমা দেব। তো আসো বন্ধুরা, আমরা এই ত্রিভুজ থেকে যে কোণ সংজ্ঞায়িত করলাম, এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য হলো এখানে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার বা সন্নিহিত বাহু স্কয়ার যোগ বিপরীত বাহু স্কয়ার বা লম্ব স্কয়ার। সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজ নিয়ে যদি বিবেচনা করি, তাহলে আমরা পাই, যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা আমি লিখলাম এই কারণে, কারণ আমাদের এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি দেওয়া থাকে,
সেক্ষেত্রে আমাদের তৃতীয় বাহু বের করতে হবে। আমাদের যে কোনো দুটো বাহু দেওয়া আছে, মনে করো এই এবিসি ত্রিভুজের এবি বাহু আছে, এবিসি ত্রিভুজের এবি বাহু আছে পি, বা এবি বাহুর মান হচ্ছে 4 এবং বিসির মান আছে 3। তাহলে আমাদের এসির মান যখন বের করতে বলবে তখন আমরা কি করব? এসি স্কয়ার সমান এবি স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার যোগ বিসি স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার। সেক্ষেত্রে বা এসি স্কয়ার বা এসি স্কয়ার সমান সমান পাইলাম 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এসি স্কয়ার সমান সমান 4 এর স্কয়ার করলে হয় 16 বা 16 প্লাস 9। এসি স্কয়ার সমান সমান 25 বা এসি সমান সমান √25 বা এসি সমান সমান 5। যেহেতু এটা ত্রিকোণমিতিক দৈর্ঘ্য, এসি একটা দৈর্ঘ্য, এই জন্য এখানে আমরা পজিটিভ মান লিখব, নেগেটিভ মান কাউন্ট করার দরকার হয় না। তাহলে অতএব এসি সমান সমান 5। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে আমরা অন্য বাহু সম্পর্কে জানতে পারবো বা অন্য বাহু বের করতে পারবো। যেমন তোমাদের বইয়ের উদাহরণ 2, আলফা বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা তোমরা বাসায় করবে। এখন দেখো আমরা এই যে সমকোণী ত্রিভুজ এবিসি, আমরা যেহেতু এখানে বলছি ত্রিকোণমিতিক অনুপাত, অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যে সূক্ষ্মকোণ আঁকছিলাম এ কোণের সাপেক্ষে আমরা যে কোনো বাহু অনুপাত যদি বের করি, সেক্ষেত্রে এ বি সি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা আগের ক্ষেত্রে সূক্ষ্মকোণ এ দেখছিলাম, আমরা যদি সূক্ষ্মকোণ সি দেখি, সি বা থিটা, সেক্ষেত্রেও এই একই, অর্থাৎ এখন বি কোণ সমকোণ, সি কোণ সূক্ষ্মকোণ। এক্ষেত্রে কিন্তু আমাদের ভূমি বা সন্নিহিত বাহু হবে বিসি এবং বিপরীত বাহু বা উলম্ব রেখা হবে এবি, আর অতিভুজ এসি আগের মতোই আছে। তো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে কি পাচ্ছি, এসি অতিভুজ, বিসি সন্নিহিত বাহু, এবি উলম্ব রেখা বা বিপরীত বাহু। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি অতিভুজ, বিসি সন্নিহিত বাহু, এবি বিপরীত বাহু, কোণ এ বি সি সমান এক সমকোণ, এ বি সি সমান এক সমকোণ এবং এসি বিকোণ সমান থিটা, কোণ এসি বিকোণ সমান থিটা। তো আসো বন্ধুরা, আমরা এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের অতিভুজ শনাক্ত করলাম, সন্নিহিত বাহু শনাক্ত করলাম এবং বিপরীত বাহু শনাক্ত করলাম। এখন আমরা যে কোনো দুটো বাহু নিয়ে একটা অনুপাত করে তার ত্রিকোণমিতিক যে কোণের মান সেটা আমরা প্রকাশ করব, ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করব। তো ত্রিকোণমিতিক কোণের মান প্রকাশ করব। এখন আমরা যে কোনো দুটো বাহু, সেটা বিপরীত বাহু এবং অতিভুজ যদি হিসাব করি এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে কি পাচ্ছি, বিপরীত বাহু এবং অতিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু এবি এবং অতিভুজ এসি।
অতিভুজ এসি অর্থাৎ বিপরীত বাহু এবি পাচ্ছি, বিপরীত বাহু এসি অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। এটাকে আমরা ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে সাইন থিটা, কোণের সাইন, এটাকে প্রকাশ করছি সাইন থিটা। মনে রাখবেন বন্ধুরা, সাইন থিটা বা থিটা কোণের সাইন যাই বলি। বিপরীত বাহু এবি অতিভুজ এসি, বিপরীত বাহু বাই অতিভুজ, এটাকে আমরা বলছি কোণের সাইন থিটা। ঠিক সন্নিহিত বাহু বাই অতিভুজ, যদি আমরা সন্নিহিত বাহু ধরি বিসি, আবার বিসি বাই অতিভুজ এসি, এটাকে আমরা বলছি সন্নিহিত বাহু বাই অতিভুজ। এটা সমান সমান আমরা বলছি cos থিটা অর্থাৎ কোসাইন থিটা, কোণের কোসাইন থিটা, থিটা কোণের কোসাইন বা কোণের কোসাইন, এটাকে আমরা বলছি থিটা কোণের কোসাইন বা cos থিটা। ঠিক বিপরীতভাবে বা অন্য, আমরা যদি বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর ভিতরে সম্পর্ক করি, বিপরীত বাহু বা সন্নিহিত বাহুর ভিতরে সম্পর্ক করি, সেক্ষেত্রে বিপরীত বাহু এবি, সন্নিহিত বাহু বিসি, এটা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা হলো ট্যান থিটা। যেহেতু আমাদের কোণ থিটা, ট্যান থিটা কোণে, ট্যান থিটা অর্থাৎ থিটা কোণের ট্যানজেন্ট, থিটা কোণের ট্যানজেন্ট, এটা আমরা মূলত তিনটা সম্পর্ক পাইলাম: বিপরীত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু এবি বাই অতিভুজ এসি, সন্নিহিত বাহু বিসি অতিভুজ এসি, এবং বিপরীত বাহু এবি সন্নিহিত বাহু বিসি। প্রথমটা পাইলাম বিপরীত বাহু বাই অতিভুজ সাইন থিটা, সন্নিহিত বাহু বাই অতিভুজ কোসাইন থিটা, থিটা কোণের কোসাইন বা cos থিটা, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু ট্যান থিটা বা থিটা কোণের ট্যানজেন্ট। এটাকে আমরা যদি বিপরীতভাবে লিখি অর্থাৎ ঠিক বিপরীতভাবে, যেমন প্রথমটাকে যদি আমরা লিখি, প্রথমটা আমরা এখানে ছিল এবি বাই এসি, এটাকে আমরা যদি লিখি এসি বাই এবি, অর্থাৎ অতিভুজ উপরে যাবে, অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু। সেক্ষেত্রে এটা অতিভুজ বাই বিপরীত বাহু, এটা হবে কোসেক থিটা। এবার সেটা মুছে দিলাম, কোসেক থিটা, অর্থাৎ থিটা কোণের কোসেকেন্ড। পরেরটা লিখলেও বিপরীতভাবে অতিভুজ বাই সন্নিহিত বাহু, এসি বাই সন্নিহিত বাহু বিসি, তাহলে এসি বাই সন্নিহিত বাহু বিসি সমান সমান, তাহলে অতিভুজ বাই সন্নিহিত বাহু, সেক্ষেত্রে আমরা ভাবছি কোসেক থিটা, প্রথমটা পাইলাম, দ্বিতীয়টা সেক থিটা, অর্থাৎ এখানে থিটা কোণের সেকেন্ড, প্রথমটা ছিল থিটা কোণের কোসেকেন্ড, বিপরীতের ক্ষেত্রে প্রথমটা ছিল থিটা কোণের কোসেকেন্ড, দ্বিতীয়টা পাচ্ছি থিটা কোণের সেকেন্ড, তৃতীয়টা থিটা কোণের সেকেন্ড, তৃতীয়টা ঠিক ট্যান থিটার বিপরীত কট থিটা, অর্থাৎ ট্যান থিটায় ছিল বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এখন আমরা পাবো সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তো আমাদের সন্নিহিত বাহু বিসি বাই বিপরীত বাহু এবি, তাহলে কি পাচ্ছি সন্নিহিত বাহু
সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, তাহলে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, এটাকে আমরা পাইলাম ট্যান থিটার বিপরীত কট থিটা বা কোট্যানজেন্ট। কট থিটাকে আমরা থিটা গুণের কোট্যানজেন্ট, অর্থাৎ তাহলে আমরা যে ছয়টা সম্পর্ক পাচ্ছি, এই ছয়টা সম্পর্ক যদি আমরা লিখি তাহলে কি পাবো? ছয়টা সম্পর্ক যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি ছয়টা কোণের অনুপাত, সেটা হলো প্রথম তিনটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। ঠিক সাইনের বিপরীতে পাচ্ছি কোসেক থিটা, কজের বিপরীতে পাচ্ছি সেক থিটা, ট্যানের বিপরীতে পাচ্ছি কট থিটা। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখো ত্রিভুজ এবিসি এর সি কোণ ছিল আমাদের থিটা কোণ, এর বি কোণ ছিল সমকোণ। এখান থেকে আমরা দুইটা বাহু অনুপাত করে আমরা কিন্তু ছয়টা কোণের সম্পর্ক পেয়ে গেছি। তো এই ছয়টা কোণ যেহেতু প্রথম তিনটা পাইছি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, পরবর্তী যে তিনটা পাইলাম কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তো আমরা যেহেতু একটা আরেকটার বিপরীত, সেহেতু আমরা লিখতে পারি, দেখো সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। এটা আমরা যখন প্রমাণে যাব, যখন আমরা দেখাবো, তখন এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। cos থিটা সমান সমান 1 বাই sec থিটা। tan থিটা সমান সমান পাচ্ছি 1 বাই cot থিটা। ঠিক অন্যভাবে যদি আমরা বলি cosec থিটা সমান সমান cosec থিটা সমান 1 বাই sin থিটা। sec থিটা সমান সমান 1 বাই cos থিটা এবং cot থিটা সমান সমান 1 বাই tan থিটা। তোমাদের প্রথম যে কাজ, সেই কাজটা হলো বাহুর সাথে সম্পর্ক করে কোণের কোন মান আসবে, যেমন অতিভুজ বাই বিপরীত বাহু, কোসেক, এটা তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করে এগুলো আয়ত্ত করতে হবে। নইলে আমরা পরবর্তী সময় যখন অনুশীলনীর অঙ্ক সমাধান করব তখন কিন্তু তোমরা এগুলো ভুলে যাবে। তো তোমাদের প্রাথমিক কাজ থাকবে এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, সাইন, এগুলো সম্পর্কে বিস্তারিত এবং ব্যাপকভাবে নিজেদের ভিতরে পড়াশোনা করে নিজেদের মাঝে এগুলো আয়ত্ত করা। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্কগুলো পাইলাম, এই সম্পর্কগুলো প্রথমে বাহু থেকে দেখছি, এবি বাই বাহু থেকে দেখছি, তারপরে আমরা এটা একটা আরেকটার বিপরীত অনুপাতে দেখছি। তো বাহু থেকে যখন দেখছিলাম, প্রথমটা দেখছি সাইন থিটা, তারপরটা কস থিটা, তারপরটা দেখছি ট্যান থিটা। সাইন থিটায় পাইছি বিপরীত বাহু বাই অতিভুজ সাইন থিটা, কস থিটায় পাইছি সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাই এসি ছিল আমার কস থিটা। ঠিক ট্যান থিটার ক্ষেত্রে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু পাইছি ট্যান থিটা। ঠিক, তাহলে আমরা 3 6টা দুইটা করে, যে কোনো দুইটা করে বাহু অনুপাত করলে আমরা 3 6টা সম্পর্ক পাচ্ছি। এই 6টা সম্পর্ক সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। ঠিক এটাকে যদি আমরা দুটো বাহু বিপরীতে নিয়ে যাই, তাহলে সাইন থিটার বিপরীত যে সম্পর্ক সেটা হলো কোসেক থিটা, অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু। সাইন থিটা আমাদের ছিল বিপরীত বাহু বাই অতিভুজ, এখন আমরা পাচ্ছি অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে সাইনের বিপরীত কোসেক থিটা, কোসেকেন্ড, কজের বিপরীত সেক থিটা, কস কার বিপরীত সেকের বিপরীত, বা সেক কজের বিপরীত। কজে আমরা পাইছিলাম সন্নিহিত বাহু বাই অতিভুজ, এখন সেকে পাচ্ছি ঠিক উল্টাটা, অতিভুজ বাই সন্নিহিত বাহু। ট্যানের ক্ষেত্রে আমরা পাইছিলাম সন্নিহিত বাহু, ট্যানের ক্ষেত্রে পাইছিলাম বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ঠিক কটের ক্ষেত্রে পাইলাম সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। অর্থাৎ আমরা তিনটা 6টা কোণের মান কোণ সম্পর্কে জানলাম, 6টা কোণের বিপরীত কোণ সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এখন
আমরা আরেকটা জিনিস, সেটা হলো এই ট্যান থিটা, অর্থাৎ এই দুটো থেকে আমরা আরেক ট্যান থিটার সম্পর্ক পাইতে পারি। সেটা হলো ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। এটা যখন আমরা প্রমাণে যাব তখন আমরা এটা প্রমাণ করে দেখাবো যে কিভাবে সাইন থিটা সমান 1 বাই কস থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, এগুলো কি করে হয়। ট্যান থিটা, তাহলে আমরা আরো দুটো সম্পর্ক লিখছি। ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান, আমি উপরে লিখছি, আমরা লিখছি ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা এই ত্রিভুজ থেকে এটা প্রমাণ করতে পারি কট থিটা সমান সমান এটার বিপরীত, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। তো cos থিটা বাই sin থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা প্রথম থেকে এ পর্যন্ত যে জিনিসগুলো দেখছি সেগুলো যদি আরেকটু আমরা রিভিশনে যাই, সেক্ষেত্রে আমরা প্রথম দেখছি ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ অর্থ তিন, কোণ অর্থ কোণ, মিতিক অর্থ পরিমাণ, অর্থাৎ তিন কোণ সম্পর্কিত যে জ্যামিতি, তিন কোণ সম্পর্কিত যেটা আলোচনা, সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিগণ মেট্রন, ত্রি অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ, রেশিও তো অনুপাত, অর্থাৎ তিনটা ধার নিয়ে যে ক্ষেত্র তৈরি, এটা আমাদের ত্রিভুজ ক্ষেত্র। এবং এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যে ত্রিভুজ ক্ষেত্র নিয়ে আলোচনা করছি, মূলত তার একটা কোণ সমকোণ থাকবে, এবং এই সমকোণের সামনের যে বাহু বা সব ত্রিভুজ ক্ষেত্রের সবচাইতে বৃহত্তম যে বাহু, সেটা হবে অতিভুজ। সমকোণের সবচাইতে বৃহত্তম বাহু বা সমকোণের সম্মুখ বাহু, সেটা হবে অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এসি, যে কোণ নিয়ে আমরা আলোচনা করব, যে কোণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে কাজ করবে, যেমন এবিসি ত্রিভুজের ত্রিকোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি, এটা হচ্ছে এই কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটি হলো বিপরীত বাহু, এবং কোণ সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে সন্নিহিত বাহু। আমরা বলছি যে ত্রিকোণমিতিক অনুপাত, এই ক্ষেত্রে আমরা বাহুকে সাধারণত বড় হাতের এ বি সি দ্বারা তিনটা বিন্দু স্থাপন করি, এবং বাহুকে সাধারণত ছোট হাতের এ বি সি ইত্যাদি দ্বারা প্রকাশ করি, এবং কোণগুলোকে সাধারণত গ্রিক অক্ষর, এই অক্ষর ছয়টা, মূলত ছয়টা গ্রিক অক্ষর, আলফা বিটা গামা, ছয়টা গ্রিক অক্ষর, আলফা বিটা গামা, তারপরে আলফা বিটা গামা, থিটা ফাই ওমেগা ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকি। আলফা বিটা গামা, থিটা ফাই ওমেগা ইত্যাদি দ্বারা আমরা কোণগুলোকে প্রকাশ করি, কোণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজ সম্পর্কে জানলাম, এবং এর এবি বাহু, বিসি বাহু, এসি বাহু কোনটা কি বলে, এবং এদের এই বাহুগুলোর অনুপাতের যে কৌণিক সম্পর্ক, কোণের সম্পর্ক, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাইছি। তো তোমরা বাসায় এই ত্রিভুজের এই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এইগুলো সম্পর্কে আলোচনা যা করলাম, এগুলো ভালোভাবে তোমরা নিজেদের প্র্যাকটিস করবে, এবং আমরা সামনের ক্লাসে এই ত্রিভুজের বিভিন্ন সূত্র এবং এই যেগুলো আমরা লিখছি এগুলো প্রতিপাদনের চেষ্টা করব। তো আর কথা নয়, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমরা এই ত্রিভুজের সূত্র এবং ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলা, এইগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।